এখন থেকে আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে আপনি চেক করতে পারবেন আপনার জন্ম সনদটি অনলাইনে আছে কি না। সো আপনি কীভাবে জন্ম সনদ অনলাইন আছে কি না চেক করতে পারবেন, সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে। সো যাদের আসলে জন্ম সনদ দেখার প্রয়োজন তারা চাইলে আজকের এই ভিডিও থেকে খুব সহজে দেখতে পারবেন, এবং আপনি খুব সহজে যদি আপনার জন্ম সনদ অনলাইন কপি থাকে তাহলে আপনি সেটা ডাউনলোড করতে পারবেন। কীভাবে ডাউনলোড করতে পারবেন সেটাও দেখিয়ে দিব। সো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর ভিডিওটা শুরু করার আগেই ভিডিওটা আপনি এখনই আপনার ফেসবুক পেজে আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দিবেন, যাতে আপনার ফ্রেন্ডরা দেখে বুঝতে পারে। ওকে, সো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, অর্থাৎ আপনার জন্ম সনদ অনলাইন কপি আছে কিনা সেটা চেক করার জন্য আপনাকে প্রথমে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপে। সো আপনার ফোনে যদি গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ না থাকে তাহলে আপনি গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো সব মোবাইলে কিন্তু গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটা থাকে, যদি কোনো কারণে আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনি ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর অ্যাপ থেকে। তারপর আপনি সার্চ বার অপশন পেয়ে যাবেন। সার্চ বার অপশনে আসার পর আপনি এখানে সার্চ করবেন EVERIFY.gov.bd লিখে জাস্ট আপনি এখানে সার্চ করবেন। সো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখতেছি EVERIFY.BDRIS.gov.bd। সো আপনি জাস্ট এটা লিখে সার্চ করে দিবেন। এটা লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু একটা ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসছে। সেখানে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্লিক হেয়ার টু ভেরিফাই ডেট রেকর্ড। সো আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে, আমাদের অনলাইন জন্ম সনদ আছে কিনা সেটা চেক করার জন্য আমাদেরকে এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার বলে একটা অপশন এখানে রয়েছে। সো আমাদেরকে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। অর্থাৎ আমাদের কাছে যে জন্ম সনদ কপিটা রয়েছে সেই কপিটাতে যেই জন্ম সনদ নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আমাদেরকে এখানে দিতে হবে। সো আমি এখানে আমার জন্ম সনদ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আমার জন্ম সনদ নাম্বারটা আমি দিচ্ছি। সো আপনার জন্ম সনদ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। বার্থ রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ জন্ম নিবন্ধন নাম্বার যদি দেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি এখানে দেখতে পাবেন নিচনে ডেট অফ বার্থ বলে একটা অপশন রয়েছে। এখানে আপনার জন্ম তারিখটা দিতে হবে। সো জন্ম তারিখটা দেওয়ার আগে আপনাকে এখানে দিতে হবে, দেখতে পাচ্ছেন এখানে প্রথম দিতে হবে আপনাকে বছর, তারপর দিতে হবে মাস, তারপর দিতে হবে দিন। সো আমরা প্রথমে দিব আমাদের বছরটা হচ্ছে, আমাদের জন্ম সনদের যে বছরটা রয়েছে সেটা হচ্ছে 1963। সেখান থেকে আমরা 1963 দিয়ে দিলাম। 1963 দেওয়ার পর এখান থেকে আমরা এখন যে কাজটি করব, এখানে এই চিহ্নটা দিতে হবে। চিহ্নটা দেওয়ার পর এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে মাস দিতে হবে। তো আমরা মাসটা দিয়ে দিলাম। মাস দেওয়ার পর আবার ওই চিহ্নটা দিতে হবে। এটা দেওয়ার পর আবার এখান থেকে আমাদেরকে ডেটা দিতে হবে, অর্থাৎ ডেটা দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে প্রথমে দিয়ে দিলাম কি বছর, তারপরে দিয়ে দিলাম মাস, তারপরে দিয়ে দিলাম দিন। সো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু দিন, মাস এবং বছর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আপনি ঠিক এভাবেই দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন রয়েছে, এই যে অপশন দ্য অ্যান্সার ইজ। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে যে 79 থেকে 45 গেলে কত থাকে। সো 79 থেকে 45 গেলে কত থাকে আপনি মাইনাস করতে হবে আপনাকে। সো এখানে আপনারা কী করতে হবে সেটা এখানে তারা বলে দিবে, যে এখানে দেখতে পাচ্ছেন এই যে মাইনাস, এখানে মাইনাস চিহ্ন রয়েছে। যদি প্লাস চিহ্ন থাকে তাহলে এখান থেকে প্লাস করতে হবে, যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে কিন্তু মাইনাস করতে হবে। সো আমাদের এখানে যে কাজ আমরা করবো এখন 79 থেকে 45 বাদ দিলে থাকে কত, 70 থেকে 40 গেলে গিয়ে থাকে আপনার 30 আর থাকে 30 34। তো আমরা এখানে লিখবো 34। তো 34 লেখার পর জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা অপশন রয়েছে এখানে সার্চ অপশন। এই সার্চ অপশনটির উপরে ক্লিক করবো। এই সার্চ অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই জন্ম সনদ অনলাইন কপিটা চলে আসছে এখানে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের অনলাইন জন্ম সনদটা কিন্তু এখানে চলে আসছে। সেখান থেকে নিরাপত্তা সাপেক্ষে আমি এটাকে একটু ব্লার করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমাদের জন্ম সনদটা চলে আসছে। সো আপনার যদি এরকম না আসে, অর্থাৎ আপনার যদি এখানে দেখা যে নট ফাউন্ড কিংবা আপনার এখানে যদি এরকম না আসে তাহলে বুঝতে হবে আপনাকে আপনার জন্ম সনদটা অনলাইনে নেই। যদি এরকম আসে তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনার জন্ম সনদটা অনলাইন কপি রয়েছে, তার মানে আপনি অনলাইন কপিটাকে ডাউনলোড করতে পারবেন।